নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করছি বাঁধাকপির ঘন্ট দিয়ে। নিরামিষ এভাবে বাঁধাকপি রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। ফোড়ন দিয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হবে তখন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচের একটু কম। মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়েছি। টমেটো গলে যাওয়া পর্যন্ত আমি মেশাতে থাকব। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা, আলু এবং কেটে রাখা গাজর। সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি লবণটা পরে ব্যবহার করছি। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো বাঁধাকপি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে বাঁধাকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। বাঁধাকপিটা মোটামুটি নরম হয়ে এসেছে। এখন একটু উল্টে পাল্টে দিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবারও একটু ঢেকে দিব। বাঁধাকপিটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই এভাবে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ এবং সামান্য একটু ঘি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এখানে চিনি দিয়ে দিতে হবে। আমি চিনিটা দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি। এভাবে বাঁধাকপি রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।